আসসালামু আলাইকুম মাই লাভলি ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবারও হাজির হয়ে গেলাম আরও একটি নতুন রেসিপি নিয়ে। আর আমি আজকে তৈরি করে দেখাবো ভ্যানিলা পাউন্ড কেক, যেটি বিকেলের চায়ের সাথে অথবা বাচ্চাদের টিফিনেও আপনারা অনায়াসে সার্ভ করে নিতে পারেন। আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। তো চলুন শুরু করা যাক। প্রথমে আমি একটি মিক্সিং বলে দুটি ডিম ভেঙে নিচ্ছি। আর ডিম দুটি অবশ্যই রুম টেম্পারেচারে থাকতে হবে। যদি ফ্রিজে থাকে তাহলে মিনিমাম আধা ঘন্টা আগে বের করে রাখবেন। এরপর আমি এটাকে হ্যান্ড উইক্স দিয়ে মিক্স করে নিয়ে নিচ্ছি। চাইলে আপনারা ইলেকট্রিক বিটারের সাহায্যে এটাকে মিক্স করে নিয়ে নিতে পারেন, তবে আমি আজকে হ্যান্ড উইক্স দিয়ে এই কেকটা তৈরি করে নেব। এরপর আমি এখানে প্রথমে হাফ কাপ পরিমাণ চিনি দিয়ে দিব, তারপর আরও 1/4 কাপ পরিমাণ চিনি দিয়ে দিব। টোটাল আমি এখানে 1.5 কাপ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি। চাইলে আপনারা মিষ্টিটা বাড়িয়ে বা কমিয়ে দিয়ে দিতে পারেন। তারপর আমি ভালো মতো এটাকে মিক্স করে নিয়ে নিলাম। এরপর আমি এখানে হাফ কাপ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। তেলটা দিয়ে আবার আমি এটাকে 1 মিনিটের মতো মিশিয়ে নিচ্ছি। এরপর আমি এখানে 1 ফালি লেবুর রস দিয়ে দিচ্ছি। আর লেবুর রসটা দিলে হবে কি, এতে করে কেকটা যখন ফুলে যাবে তখন আর এটা নিচের দিকে ডেবে যাবে না, এটা ফ্লাফি থাকবে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন পরিমাণ ভ্যানিলা এসেন্স দিয়ে আমি সব কিছু আবার একটু ভালো মতো মিক্স করে নিয়ে নিব। তো মিক্স করে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমরা শুকনো ইনগ্রিডিয়েন্টসগুলো নিয়ে নিব। এর জন্য প্রথমে আমি একটি চালনিতে 1 কাপের চেয়েও কম পরিমাণে ময়দা দিয়ে দিয়েছি, মানে টোটাল আমি 1 কাপের মতো ময়দা দিয়ে দিলাম। আর 1 টিস্পুন দিয়ে দিলাম বেকিং পাউডার, 1/4 টিস্পুন দিয়ে দিয়েছি লবণ, দিয়ে এটাকে আমি ভালো মতো চেলে নিয়ে নিচ্ছি। তো সব কিছু ভালো মতো চেলে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমরা এটাকে হ্যান্ড উইক্স দিয়ে মিক্স করে নিয়ে নিব। তারপর আমি সব কিছু ভালো মতো আবার হ্যান্ড উইক্স দিয়ে মিক্স করে নিয়ে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন এর ঘনত্বটা একটু বেশি মনে হচ্ছে, এর জন্য আমি এখানে হাফ কাপ পরিমাণ লিকুইড দুধ দিয়ে দিব। তবে আমি দুধটাকে একসঙ্গে দিব না, প্রথমে আমি অর্ধেকটা দিয়ে দিলাম, তারপর যদি আরও লাগে তাহলে আমি আরও একটু দিয়ে দিব। তো এভাবে করে আমরা ব্যাটারটাকে মিক্স করে নিয়ে নিচ্ছি। তো আমার এখানে প্রায় হাফ কাপের মতোই দুধ লেগেছে, আপনাদের কম বা বেশিও লাগতে পারে। তো আমার কেকের ব্যাটারটা তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমরা যে মোল্ডে কেকটাকে বেক করে নিব, সেই মোল্ডে আমরা কেকের ব্যাটারটাকে ঢেলে নিব। তো আমি এরকম একটি মোল্ডে কেকের ব্যাটারটাকে ঢেলে নিচ্ছি। প্রথমে আমি সামান্য পরিমাণ তেল ব্রাশ করে নিয়ে বেকিং পেপার বিছিয়ে দিয়েছি। এরপর আমি পুরোপুরি ব্যাটারটা ঢেলে নিয়ে একটু ট্যাপ করে নিচ্ছি যেন ভিতর থেকে বাতাসটা বেরিয়ে যায়। তো যেহেতু আমি আজকে চুলায় কেকটাকে বেক করব, আমি এরকম একটি হাঁড়িতে একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম। তারপর আমি সেই মোলটাকে এখানে দিয়ে দিচ্ছি। আর এটা খুব সাবধানে করবেন, যেহেতু আমি এটাকে 3 মিনিটের মতো একটু প্রিহিট করে নিয়েছিলাম, মানে একটু চুলার আঁচটাকে বাড়িয়ে দিয়ে আমি এটাকে একটু গরম করে নিয়েছি। তারপর আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। আর ঢাকনার মধ্যে এরকম ছিদ্র থাকলে তাহলে এটাকে কাগজ দিয়ে আটকিয়ে দিবেন, যেন ভিতর থেকে মানে বাতাসটা বেরিয়ে না যেতে পারে। এখন আমি এটাকে 30 থেকে 40 মিনিটের মতো বেক করে নিব। তো ফিরে আসছি আমরা 40 মিনিট পর ফিরে আসলাম। দেখতেই পাচ্ছেন এর মধ্যে আমার কেকটা পুরোপুরি হয়ে গিয়েছে। আমি একটি টুথপিক দিয়ে চেক করে নিচ্ছি এটা পুরোপুরি হয়েছে কিনা। টুথপিকটা দেখতেই পাচ্ছেন একদম ক্লিন বেরিয়ে এসেছে, অতএব আমার কেকটা পুরোপুরি ডান। এখন আমরা এটাকে ঠান্ডা করে তারপর আমরা সার্ভ করে নিয়ে নিচ্ছি। তো কেকটাকে আমি মোল্ড আউট করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন কেকটা মাশাআল্লাহ খুবই সুন্দর হয়েছে। এখন আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কেকটাকে কেটে নিয়ে নেবেন, যে যেভাবে খেতে পছন্দ করেন। তো আমি কেকটাকে কেটে নিয়েছি, ব্যাস তৈরি হয়ে গেল আমার খুবই ঝটপট ভ্যানিলা পাউন্ড কেক। আশা করছি আমার আজকের এই সহজ উপায়ে কেকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন আর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।